সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আমরা সামনে 5টি খামার উপযোগী দেশাল জাতের ষাঁড় গরু দেখছি। আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই। ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ না বেলাল ভাই? এটা প্রথম প্যাকেজ ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদের পরে আবার কালেকশন করছেন কয়টা? এই 5টা করছি ভাই। 5টা কালেকশন করছেন। মোটামুটি এগুলো খামারের জন্য উপযোগী? এটা খামারের জন্য উপযোগী। খামারের জন্য উপযোগী টোটাল গরু হচ্ছে 5টা। সব সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল নিখুঁত মানের গরু ভাই। সুস্থ সবল নিখুঁত মানের। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা বা নাই? খুদ নাই, সমস্যা নেই। আচ্ছা, তো আসেন আমরা একটা করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার ভাই। প্রথম নাম্বার। এই যে হ্যাঁ, এটা কি ক্রস নাকি দেশি কি বলবো? কি এটা ক্রস ভাই? ক্রসের দিকে এটা। ক্রসের দিকে গেছে। হ্যাঁ, গরু লম্বা দেখেন ডাইট। হ্যাঁ, গরুর দাড়ি লম্বা, উঁচা লম্বা। হ্যাঁ, ডবল বডি আছে, সিং মাথা ওকে আছে ভাই। সিং মাথা ওকে আছে। এই যে গরু এক নাম্বার। এটা তাহলে এক নাম্বার। সাইজটা সুন্দর আছে, সাইজটা উঁচা লম্বা দেখেন। উঁচা লম্বা আছে, বডি ভালো আছে। এই চামচা একদম পাতলা। হ্যাঁ, চামচা একদম ঢিলঢালা। এই যে পাতলা আছে, মাথা ডালা দেখছে। হ্যাঁ হ্যাঁ, বেশ সুন্দর সাইজের। এক নাম্বার সিরিয়ালের সিরিয়াল এক নাম্বার। ক্রস জাতের এটা। এটা হলো ক্রস। এটা গরু অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় হবে এগুলো না? এটা অনেক বড় হবে। অনেক বড় হবে। এটা অনেক বড় হবে। আচ্ছা, এক এটা। আচ্ছা, এক দেখা হয়েছে। চলেন 2 নাম্বারটা দেখি। 2 এটা সম্বন্ধে বলেন একটু। এই যে 2 নাম্বার গরু বলছেন। এই যে 2 নাম্বার গরুটা যে হাড় মোটা গরু। হ্যাঁ, একদম চামচা ঢিলঢালা ভাই। হ্যাঁ, আর গরুর এই বডিটা দেখেন। গরুর বডি আছে ডবল। হ্যাঁ, আর সাইজটাও লম্বা আছে। সাইজটা লম্বা। জি, সিরিয়ালের 2। সিরিয়ালের 2 নাম্বার। 2 দেশাল জাতের। দেশাল জাতের গরু। এই যে দেশাল জাতের, একদম ঢিলঢালা। একদম ঢিলা ঢালা আছে। ঢিলঢালা আছে, গরুর বডি ডবল আছে। হ্যাঁ, গরু মানে মাংস লাগানো জায়গা আছে। মাংস লাগা অনেক জায়গা আছে ভাই। অনেক জায়গা আছে। গরুর এই বডিটা দেখতে হবে ভাই। এই যে চেওড়া, এটা দেখেন চেওড়া। হ্যাঁ, এটা মাংস লাগা অনেক জায়গা আছে। হ্যাঁ, খামার উপযোগী মাল। খামারের জন্য উপযোগী। উপযোগী। এই যে সিরিয়ালের 2 এটা। ফিগার দেখছেন? ফিগারটা খুব ভালো। 2 নাম্বার হচ্ছে এটা। 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার দেখলাম। 3 নাম্বার এটা। এটা হলো 3 নাম্বার ভাই। হ্যাঁ, এই 3 নাম্বারের কালারটা দেখেন ভাই। হ্যাঁ, গরুর রং, বডি। হ্যাঁ, এই যে দেখছেন? হ্যাঁ, এটা গরু ভুটি কম ভাই। সব ঠিকঠাক আছে। এই যে চয়েসটা দেখছেন? সব ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। চয়েস দেখেন। চামচা ঢিলঢালা আছে। চামচা ঢেলা ঢালা আছে। সিরিয়ালের 3। সিরিয়ালের 3 নাম্বার। দেশাল জাতের। দেশাল। শিং হয়েছে। সিং হয়েছে ভাই। আর মোটা তাজার জন্য উপযোগী। মোটা তাজার জন্য উপযোগী। চামচা ঢিলঢালা আছে। হ্যাঁ, গরুর সিং মাথা ভালো আছে। হ্যাঁ, কোনো খুন নাই ভাই। নিখুঁত মানের গরু। কোনো ধরনের কোনো খুদ নেই, নিখুঁত মানের। একদম নিখুঁত ভাই। আচ্ছা, 3 দেখছি আমরা। 3 এটা। আর এটা 4। এটা হলো 4। হ্যাঁ, এই যে 4 নাম্বার গরু দেখেন ভাই। হ্যাঁ, একদম চামচা ঢিলঢালা। আর গরুর রং দেখেন ভাই। হ্যাঁ, বুঝছেন? এই গরুর সাইজ দেখেন, বডি দেখেন। হ্যাঁ, গরুর সিং মাথা সবকিছু ওকে দেখেন। ওকে আছে। ওকে আছে। এই চামচা একদম ঢিলঢালা। চামচাটা ঢেলা ঢালা আছে। ঢিলঢালা দেখছেন? সিরিয়ালের 4 নাম্বার। সিরিয়ালের 4 নাম্বার। মাথার গেটআপটা সুন্দর আছে এই না? মাথার গাড়াটা দেখেন। বাড়ির পোষা গরু ভাই। বাড়ি পোষা গরু। জি জি, আমি তো প্যাকেজ সার প্যাকেজ আমি দেইনি। হ্যাঁ, আজকে আমি নিজের বাসা গরু থেকেই প্যাকেজ দিচ্ছি। মানে বাসার যেগুলো ছিল সেগুলাই দিচ্ছি। তো আপনার যে বাসায় 2টা জমজ ছিল? আমার বাসা 2টা জমজ ছিল, এটা আমি কিছু বলতে যাচ্ছি, গরুগুলো একটু দেখে নেন। কারণ এই যে 2টা, হ্যাঁ, এইটা বাসার কিন্তু জমজ বাচ্চা। জমজ বাচ্চা যেটা। হ্যাঁ, আমার বাসার পালার গরু। গাভীর জমজ বাচ্চা। জমজ বাচ্চা। ছোট থেকে মানুষ করলাম ভাই। ছোট থেকে মানুষ করলাম। কুরবানিতে আমি ছাড়িনি, যেহেতু বাসার গরু জমজ হয়েছে। অনেক দর্শক, অনেক পার্টি দেখছে, আমার বাসায় আসছে, দেখছে। এই দেখতে দেখতে বাচ্চা বড় হয়ে গেছে। আজকে যেহেতু আমি প্যাকেজ দিই, সারের প্যাকেজ আমি কোনোদিন দেইনি। আচ্ছা আচ্ছা, আজকে আমার এগুলো সব বাসার গরু, বাসার গরু পোষা, যার কারণে আমি এই প্যাকেজটা আজকে নতুন করে প্যাকেজটা দিলেন। তাহলে এই দুটো ছিল জমজ। এই দুটো হলো গাভীটা তো বাসায় আছে না? গাভী বাসায় আছে, গাভীর বাচ্চা আছে, আবার আবার বাচ্চা হয়ে গেছে। বাচ্চা একটা হয়েছে, আবার গাবও আছে। একটা হয়েছে না 2টা হয়েছে? এটা এবারে একটা হয়েছে, আবার গাব আছে। আবার গাব আছে। এইটা কিন্তু তাহলে এই দুটো জমজ। এই দুটো হলো জমজ। এটা তো দাঁত হয়নি না? এগুলা দাঁত হয়নি ভাই। দাঁত হয়নি। এগুলা দাঁত এখনো হয়নি। এই যে দেখেন, এগুলা বাসার পোষার গরু। যত্ন করে পুষিছি, যার কারণে আজকে আমি প্যাকেজ সাজাইছি। প্যাকেজ যেহেতু দেইনি, বাসার গরু দিয়ে আজকে প্যাকেজ সাজাইছি। বাসার গরু দিয়ে আজকে প্যাকেজ সাজাইলাম। আচ্ছা, তাহলে আমরা ওই পাশেটা 5 দেখলাম। জি, এই পাশেটা 4 দেখলাম। 4। আর এই পাশেটা 3। এটা হলো 3। 2 প্রথম নাম্বার। এই প্রথম নাম্বার। এটা কিন্তু খরচ ভাই, বুঝছেন? এই খরচ, এটা গরু অনেক বড় হবে ভাই। বড় হবে, এটা অনেক বড় হবে, উঁচা লম্বা হবে, অনেক বড় হবে। আচ্ছা, লম্বা আছে। তো এখন কি অবস্থা বাজারে, সার্বিক কি অবস্থা বলেন তো? বাজারে অবস্থা মোটামুটি এখন তো কুরবানির পরে ভাই, এখন তো
কুরবানি মানে উপযুক্ত বলতে কি এখন খামারে রাখার জন্য এগুলো এখন মাল বেচা কিনা চলতেছে। হ্যাঁ হ্যাঁ। আর এগুলা খামারে রাখার জন্য এগুলা মাল, যার কারণে আমি প্যাকেজটা সাজাইছি ঈদ উপলক্ষে নিজের বাসার গরু দিয়ে এবং কি দুটা জমজ বাচ্চা দিয়ে প্যাকেজটা সাজাইছি। আজকে যে রেটটা দিব ভাই, হ্যাঁ সেই রেটটা আজকে আমি রাখছি 72,000 টাকা। 72,000 টাকা পার পিস। এখানে কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে, কিছুটা আলোচনার সুযোগ আছে, মোবাইলের মাধ্যমে হবে, মোবাইলে হবে। তবে চাওয়া দাম হচ্ছে 72,000 টাকা পার পিস। টোটাল গরু 5টা, টোটাল 5টা ভাই। 5টার মধ্যে দুটো আছে জমজ, দুইটা জমজ ভাই। এই দুটো জমজ। হয়তো অনেক দর্শক বলবে যে দুই কালার কিভাবে জমজ হলো? কিভাবে জমজ হলো? কিন্তু আমার বাসার গাভীর জমজ বাচ্চা, বাসার গাভীরই জমজ বাচ্চা আমরা দেখছিলাম এর আগে অবশ্যই। এটা অনেক পার্টিও আসছে দেখছে, কিন্তু আমি ছাড়েনি, যেহেতু বড় করবো ছাড়বো, কুরবানির বাজারটা গেল তারপর আমি ছাড়িনি। আমার একটা নিয়ত আছে যে আমি যেহেতু প্যাকেজে ব্যবসা করি অনলাইনে, তা আমি বাসার গরু দিয়ে প্যাকেজ এই ছাড়। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দেন। 01760 586 374। তাহলে টোটাল গরু হচ্ছে 5টা। এগুলো রেট বললেন পার পিস 72,000 টাকা। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।